চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সোনালি ফসলের ক্ষেত। আর এই বিস্তীর্ণ মাঠের ঠিক মাঝখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাস। আমরা একে চিনি মন্না চাপড়ের বটগাছ নামে। এর বয়স কত? কেউ বলে 100 বছর, কেউ বলে 200 বছর। আবার প্রবীণদের কেউ কেউ দাবি করেন এর বয়স হয়তো কয়েকশো বছর পার হয়ে গেছে। সঠিক তথ্য জানা নেই কারোরই। তবে যুগের পর যুগ ধরে এই গাছটি এই অঞ্চলের শত শত ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জমির মাঝখানে একা দাঁড়িয়ে থাকা এই বট গাছটি শুধু একটি গাছ নয়, এটি যেন এই এলাকার এক অভিভাবক। চারপাশের চৈত্র বৈশাখের তপ্ত রোদে যখন কৃষকেরা ক্লান্ত হয়ে পড়েন, তখন এই গাছের শীতল ছায়াই হয়ে ওঠে তাদের পরম আশ্রয়। এর বিশাল ডালপালা আর মাটির দিকে নেমে যাওয়া ছুরিগুলো দেখলে মনে হয় হাজারো হাত বাড়িয়ে সে যেন আগলে রাখছে পুরো এলাকাকে। কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা নামা পর্যন্ত কত হাজার পাখির কোলাহলে মুখরিত থাকে এই গাছ। প্রকৃতি আর মানুষ উভয়ের সাথেই এক অদ্ভুত মায়ার বাঁধনে জড়িয়ে আছে এই মন্না চাপড়ের বট গাছ। যে জিনিসের বয়স শত শত বছর, তাকে নিয়ে গল্প বা লোককথা থাকবে না তা কি কখনো হয়? এই বট গাছটিকে নিয়েও এলাকায় প্রচলিত আছে নানা কথা। কেউ একে ভক্তি করে, কেউ আবার এর বিশালত্বের আড়ালে লুকিয়ে থাকা রহস্যকে সমীহ করে। অনেকে বলে রাতের গভীরে এই গাছের নিচে এক অন্যরকম নীরবতা নেমে আসে। বিজ্ঞান হয়তো এর বয়স বা জাত নিয়ে কথা বলবে, কিন্তু স্থানীয় মানুষের কাছে এই গাছটির সাথে জড়িয়ে আছে আবেগ, স্মৃতি এবং পূর্বপুরুষদের অস্তিত্বের টান। সময় বদলেছে, রাজা বাদশাদের আমল চলে গেছে, জমিদারি প্রথা শেষ হয়েছে, প্রযুক্তির ছোঁয়ায় চারপাশের চাষাবাদের পদ্ধতি বদলেছে, কিন্তু যা বদলায়নি তা হলো এই মন্না চাপড়ের বট গাছ। এটি আমাদের এলাকার অহংকার, আমাদের প্রাচীন ঐতিহ্য। শত বছর ধরে টিকে থাকা এই সবুজের প্রাণ যেন আরো বহু বছর এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, একে রক্ষা করা।